মৃত্যুর আগে আপনারাও এই কাজগুলো করে যাবেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন আমার কাছ থেকে কেউ কোনো পাওনা কি? বলছে হ্যাঁ হ্যাঁ। একজন সাহাবী দাঁড়ায় গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছ থেকে 10 দিরহাম নিয়েছিলেন। কয় দিরহাম? জোরে কথা বলেন না কেন? কয় দিরহাম? 10 দিরহাম আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন। সাহাবীরা বললেন, এই কথা যখন বলেছে, আল্লাহর নবী বললেন আমার ঘরে সম্পদ আছে, নিয়ে আসো, আমি মৃত্যুর আগে আমার ঋণ পরিশোধ করে দিতে চাই। সাহাবীরা তোমরা শোনো, তোমরা কেউ ঋণ রেখা মৃত্যুবরণ করো না, তোমরা ঋণ শোধ করে মৃত্যুবরণ করবে। ঋণ রেখে তোমরা কেউ কবরে যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ নবী শোধ করে দেওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন, শোনো শোনো ও সাহাবীরা, তোমরা তোমাদের প্রতি আমি যদি কোনো অন্যায় অবিচার করে থাকি, এই মুহূর্তে তোমরা আমার প্রতিশোধ নাও, কারণ আমি কিছুদিন পর হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি মৃত্যুর পর ওই আল্লাহর ওই দিনকে ভয় করি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই কিয়ামতের দিনকে ভয় করি। আমি আসামির কাঠগড়ায় দাঁড় করা হইতে চাই না। কিয়ামতের ময়দানে আমি হিসাব দিতে পারবো না। আজকে আমার কাছ থেকে তোমরা হিসাব নিয়ে নাও। আমার কাছ থেকে কেউ যদি কারো উপরে কোনো জুলুম করি, নির্যাতন করি, কাউকে যদি কোনো অধিকার নষ্ট করি, আজকে আমি নবী মৃত্যুর আগে তোমাদেরকে মসজিদের ভিতরে দাঁড়িয়ে বলছি, আল্লাহর রাস্তে আজকে আমাকে তোমরা ক্ষমা করার জন্য প্রতিশোধটা নিয়ে নাও, প্রতিশোধটা নিয়ে নাও। কিন্তু বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, কত বেঈমান, কত নাস্তিক, কত মুরতাদ মানুষের সম্পদ লুণ্ঠন কইরা খায়। আবার আমার ভাইয়েরা রডের বদলে বাঁশ দেয়। আবার কত মানুষের সম্পদ মাইরা খায়, কত মানুষের টাকা পয়সা মাইরা খায়। তারপরেও বড় বড় গরম দেখায়, আবার বলে আগামীকাল তোরে সাইজ করব। এইরকম লোক জোরে জোরে বলেন আছে না? না। কিন্তু আমার ভাইয়েরা, এই কথা বলবো, কিঞ্চিত পরিমাণ যদি মানুষের সম্পদ নষ্ট করেন, মানুষকে বিচার কইরা যদি ঠকায় দেন, মানুষের উপরে যদি অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন, আপনার বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন পারবে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী যার জীবনের আগের গুনাহ পরের গুনাহ যার আল্লাহ পাক মাফ করে দিয়েছে, সেই নবী যদি মৃত্যুর আগে মানুষের হক দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা যারা মানুষের হক মায়েরা খাইছি, বোনের সম্পত্তি যারা দখল করেছি, ভাইয়ের সম্পত্তি যারা দখল করে খাইছি, আমাদেরকেও ফেরত দেওয়ার জোরে বলেন দরকার আছে না? না। আমার কথায় রাগ করতে পারেন, রাগ করেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কথা বলছি। বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা রে, আমারে মাফ কইরা দাও, আজকে প্রতিশোধ গ্রহণ করো। কোনো সাহাবী দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হযরতে ওমর দাঁড়ায় গেলেন, গিয়ে বললেন, হে নবী, আপনি পৃথিবীতে কারো হক নষ্ট করেন নাই, আপনি মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীরা ন্যায় বিচার কায়েম করার জন্য এসেছে। একজন সাহাবী দাঁড়ায় গেল, কে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে অন্যায় করেছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা চুপ করো। সাহাবী, তুমি কি বলছো? বললো, নবী আপনি আমারে মারছেন গো নবী। আল্লাহর নবী বললেন, কাছে আসো, কাছে আসো। নবী কাছে আসার পর বললেন, সাহাবী রে, তোমারে কোথায় মারছি, কিভাবে মারছি? বলছি, ইয়া রাসূলুল্লাহ,
যুদ্ধের ময়দানে আপনি আমার পিঠের ভিতরে আঘাত করেছেন, ওই পিঠের ভিতরে আঘাতের দাগ আমার এখনো আমাকে কষ্ট দেয় নবী, আপনাকেও আমি মারব। আমার ভাইরা এই কথা যখন বলেছে, রাসূলের শরীরটা কাঁপতেছিল। কোন সময়ের কথা বলতেছি জানেন? রাসূলের মৃত্যুর প্রায় 7-8 দিন আগের কথা আপনাদেরকে বলছি। রাসূলের শরীরটা কাঁপতেছিল, উঠতে পারতেছে না, রাসূলের মুখ দিয়া ফেনা বের হচ্ছিল, রাসূল কথা ঠিক মতো বলতে পারতেছিলেন না। সেই সময় আমার নবী ন্যায় বিচারের কথা বলেছিলেন। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকে ন্যায় বিচার, ন্যায়ের পক্ষে জোরে জোরে বলেন থাকার দরকার আছে না? না আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী বললাম, হে সাহাবীরা কেউ কথা বলো না। কিন্তু না না, হযরত আবু বকর দাঁড়ায় গেল, গিয়া বললাম, হে উক্কাশা, যেই সাহাবী দাঁড়াইছে তার নাম হলো উক্কাশা। হে উক্কাশা, তুমি এমন কথা বলো না। আমার নবী, বিশ্ব নবী তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে নবী দন্দান মোবারক শহীদ করে দিয়েছে। নবী এই দুনিয়াতে হক কায়েম করতে গিয়ে ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছে। নবী কোনোদিন নিজের চিন্তা করেন নাই। নবী না খেয়ে পেটের ভিতরে পাথর বেঁধে এই সমাজের ভিতরে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছে। আজকে সেই নবী অসুস্থ, শরীরটা কাঁপতেছে, তুমি সেই নবীকে আঘাত কইরা মাইরা তুমি এই দুনিয়া থেকে আল্লাহর নবীর প্রতিশোধ নেবে না রে উক্কাশা না। আমি আবু বকর পিঠটা পাতায়া দিলাম, আমি আবু বকরের পিঠে তুমি আঘাত করবা, একদিন নয়, তোমার যতদিন মন চাবে ততদিন তুমি আবু বকরের পিঠে আঘাত করবা। তারপরেও সোনার নবীজির গায়ে আজকে তুমি একটা আঘাতও করতে পারবা না। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, আবু বকর বসো, তোমার কবরে তুমি হিসাব দিবে, আমার কবরে আমি হিসাব দিব। আওয়াজ তুলে বলেন তো, আপনার কবরে আমি কি হিসাব দিব নাকি? আপনার কবরে আপনাকে হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর বসলো, হযরত ওমর দাঁড়ায় গেল। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, মানি না আপনি মানুষের প্রতি অন্যায় বিচার করেন, আপনার শরীরটা খারাপ, আজকে অসুস্থ শরীর, আপনার কাঁপতেছেন, আপনি মৃত্যুর আগে মুহূর্তে আপনি মৃত্যুর কথা বলতেছেন, আর মনে হয় বাঁচবেন না। এই মুহূর্তে উক্কাশা আপনার পিঠের ভিতরে আঘাত করবে না গো নবী, না না, আমি মেনে নিতে পারি না গো নবী, মেনে নিতে পারি না। এই মুহূর্তে বললাম, হে উক্কাশা, আমি ওমর তোমার গোলাম হয়ে গেলাম, তুমি সকাল বিকাল রাত সন্ধ্যা যখন মন চাই তখনই তুমি মারবা, তারপরেও সোনার নবীজির গায়ে একটা আঘাতও তুমি করতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, যাও আমার ঘর থেকে ওই তরবা, ওই যে চাবুকটা যেটা দিয়ে আমি জিহাদের ময়দানে ঘোড়াকে পিটাই, ওটা নিয়ে আসো। ঘোড়াকে পিটাই, ওটা নিয়ে আসো। নিয়ে আসতে গেল, গিয়ে দেখে ঘরের ভিতরে কান্নার আওয়াজ। আয়েশা কান্দে, ফাতেমা কান্দে। আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে ফাতেমা বলে, আল্লাহ, তুমি আমার অসুস্থ বাবার শরীরে আঘাত করে নিবি। তায়েফের ময়দানে আমার বাবা রক্ত দিয়েছে, উহুদের ময়দানে আমার বাবা দন্দান মোবারক শহীদ করে দিয়েছে, আজকে সেই বাবার গায়ে আঘাত করবে। আল্লাহ তুমি কোথায়? আওয়াজ তুলে বলেন তো, আল্লাহ আছেন না নাই? জোরে কথা বলেন, আল্লাহ আছে না নাই? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হাসান আর হোসাইন দৌড়ায় ময়দানের ভিতরে, মসজিদের ভিতরে চলে আসলেন। এসে বললেন, উক্কাশা রে, দুইজন দুইটা পা ধরেছে। উক্কাশা ভাই,
নানার রক্ত আমার রক্ত, নানার শরীরের চেহারার সঙ্গে হাসান হোসাইন আমাদের মিল আছে, নানার কলিজার টুকরা আমরা দুইজন। ওক্কাশা আজকে আমার অসুস্থ নানার গায়ে আঘাত করবে না, ওক্কাশা আজকে আমার গায়ে আঘাত করে আমাদের দুইজনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, তারপরে আমার নানার গায়ে এক ফোঁটাও আঘাত করো না। এই পৃথিবীতে আমার নানা ন্যায় বিচার কায়েম করেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, হাসান হোসাইন থামো, উস্কুত হাসান হোসাইন, তোমরা চুপ হয়ে যাও। হাসান হোসাইন আল্লাহ নবীর কথা মতো বসে গেলেন। হাসান হোসাইনকে বললেন, হাসান হোসাইন নানু ভাই, তোমার কবরে তোমরা হিসাব দিবে, আমার কবরে আমি হিসাব দিব। আমি দুনিয়া থেকে বিদায় নিব, কোনো ঋণের বোঝা, কোনো অন্যায়ের বোঝা মাথার ভিতরে নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি না। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ কিয়ামতকে ভয় করার কথা বলেছেন, ওই দিনকে ভয় করার কথা বলেছেন যেই দিন আল্লাহর কাছে ফেরত যাব। আমার ভাইয়েরা, লম্বা কথা হয়ে যাবে, সংক্ষিপ্ত কথা বলছি। ঘর থেকে চাবুকটা নিয়ে আসলো, আল্লাহর নবী দাঁড়ায় আছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, ও উক্কাশাম, আমার শরীরের ভিতরে আঘাত করো। উক্কাশাম আল্লাহর নবীর শরীরের ভিতরে আঘাত করবে। এমন মুহূর্তে সাহাবীরা পাগলের মতো কান্দি, আবু বকর কান্দি, হযরত ওমর কান্দি, উসমান কাঁদে, তালহা কাঁদে। আল্লাহ নবীর শরীরের ভিতরে এমন করে আঘাত করবে, সহ্য করতে পারি না। কারণ সাহাবীরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে সাহাবীরা। সাহাবীরা বলে, ও উক্কাশা ভাই, আঘাত করো না। আমার নবী বললেন, আঘাত করো। উক্কাশা ওই পেটটা, ওই চাবুকটা উঠায় নিয়েছেন, উঠায়া নবীর পিঠের ভিতরে আঘাত করবেন। এমন অবস্থায় আমার ভাইয়েরা, হযরত উক্কাশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি পিঠের কাপড়টা একটু উঠান। আমাকে যখন মেরেছিলেন আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না গো নবী, আপনি পিঠের কাপড়টা একটু উঠান। আল্লাহর নবী কোনোদিন উলঙ্গ থাকতেন না, নবী কোনোদিন শরীরের কাপড় খুলে ঘোরাফেরা করতেন না। নবী 3 দিন শরীরের কাপড় বিশেষ কারণে উঠিয়েছিলেন। তার মধ্যে একদিন উক্কাশা যখন নবীকে মারার জন্য হাত উঠিয়েছিলেন, কারণ আল্লাহর নবী যেমন করে মেরেছেন তেমন করে প্রতিশোধ নিতে হবে। ভাইয়ারা আমার, বিশ্বনবীর পিঠের ভিতরে আঘাত করবে। এমন পর্যায়ে আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও আমার নবীকে গিয়ে এই মুহূর্তে বলো, আল্লাহ পাক নবীকে ন্যায় বিচারক হিসাবে ঘোষণা দিয়েছে। আমার ভাইয়েরা, উক্কাশা পিছ থেকে আল্লাহ নবীর পিঠে আঘাত করবে, সাহাবীরা চোখ বন্ধ করেছে। এমন মুহূর্তে উক্কাশা ওই চাবুকটা উপর দিকে উড়িয়ে দিয়ে আল্লাহু আকবার বলে আমার নবীর পিছ থেকে কোমরের ভিতরে হাত দিয়া নবীকে জড়ায়া ধইরাম। নবীর পিঠের ভিতরে 2টা নবুয়তের ডিম, নবুয়তের চিহ্ন রয়েছে। ওই চিহ্নর ভিতরে 2টা আচুম্বন খেয়ে উক্কাশা আমার নবীকে ঘোষণা দিলেন, নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক আপনি, বিশ্ব নবী। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও উক্কাশা, তুমি কেন এই অবস্থা তৈরি করলে? উক্কাশা বলে, আমার মনে বড় ইচ্ছা গো,
আজকে নবী যখন আমার সামনে এসে মৃত্যুর কথা বলতেছে, আমি মনে হয় আর বাঁচব না। এই কথা যখন বলেছে আমার হৃদয়ের ভিতরে ধাক্কা লেগেছে। আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছিলাম কেউ যদি নবীর পিঠের ভিতরে একটা নবুয়তের চিহ্ন রয়েছে, ওই নবুয়তের চিহ্নর ভিতরে কেউ যদি সুন্দর করে চুম্বন খেতে পারে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। তাই আমি আজকে কৌশল করেছিলাম, করে নবীর পিঠের ভিতরে চুম্বন করলাম আর জানায়া দিলাম নবীর ন্যায় বিচারক আল্লাহর নবী। ওই তো তিনটা চাঁদ আল্লাহর নবীর স্ত্রী বলেছে আমার ঘরে তিনটা চাঁদ পড়েছে। তার প্রথম নম্বর চাঁদের কথা বলে শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী তার কয়েকদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী যখন বিদায় নিয়ে চলে যান, এক ফোঁটা চোখের পানি আপনাদের দেখতে চাই বাবা। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। হাই রে হাই, মোহাম্মদ নাই। সবাই যেন পাগলের মতো হয়ে গেল। খাবার দাবার বন্ধ হয়ে গেল। প্রথম দিন সবাই মেনে নিতে পারে না। দ্বিতীয় দিন আল্লাহ নবীর লাশ দুনিয়াতে 3 দিন ছিলেন। দ্বিতীয় দিন আল্লাহ নবীর সাহাবীরা মিলে খলিফা নির্বাচন করলেন আবু বকরকে। আবু বকর খলিফা হবার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক জানাজা হলো না, সম্মিলিত কোনো জানাজা হলেন না। আল্লাহর নবীর লাশ মুবারককে সুন্দর করে একক একক জানাজা করে বিদায় করে দিবে। এখন বিদায় ঘন্টা নবীর জীবন থেকে। কবরের ভিতরে নবী আবার বিদায় নিয়ে চলে যাবে। সবাই বলল নবীর কবর কোথায় হবে? কেউ বলল নবীর নিজের হাতের কবরস্থানে নবীর কবর হবে। আবার কেউ বলল না রে না, নবীর মায়ের পাশে নবীর কবর দিব। কেউ বলল না, নবীর বাবার পাশে নবীর কবর দিব। ও আমার বাবাজি, সবাই বলল, সবাই আমরা এইভাবে তর্ক বিতর্ক করার দরকার নাই। নবী কোথায় ঘুমাবে আয়েশার কাছ থেকে জানি। আয়েশা জানেন কিনা, আয়েশার কাছে চলে গেল। আয়েশার কাছে বলল, ও আয়েশা রে, বলো তো নবী কোথায় ঘুমাবে, তোমাকে কি বলেছে? আয়েশা বলছেন, একদিন নবী আমার উরুর উপরে শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করতেছিল। আমি নবীর মাথার ভিতরে হাত দিয়ে সুন্দর করে চুলগুলো টানায়া দিলাম। হঠাৎ করে নবী বলছে, আয়েশা রে, বলো তো আমি মৃত্যুর পর কোথায় ঘুমাবো? আয়েশা বলল, আমি বিভিন্ন কবরস্থানের কথা বললাম, কিন্তু নবী বলল না রে না না। আয়েশা বলল, নবী আপনি বলেন মৃত্যুর পর কোথায় ঘুমাবো? আয়েশাকে আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো শোনো, মৃত্যুর পর আমি তোমার কোলে যেমন করে ঘুমায় আছি, এইভাবে এই অবস্থায় আমি মৃত্যুর পর তোমার এই জায়গাতেই আমি নবী ঘুমাতে চাই। আমার বাবাজিরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাট মোবারক সরিয়ে দেওয়া হলো। ও আমার নলডুবিল মুসলমান, দিয়া কবর খনন করা হলো। এখন বিদায়ের পালা। বিদায় বড় কষ্ট। আবার সারা পৃথিবীর নবী, শেষ নবী আল্লাহ নবীকে বিদায় দিবে। কে কবরের ভিতরে নামবে? আমার ভাইয়েরা, প্রথম নাম্বার আবু বকর নামবে। কারণ আবু বকর নবীর হিজরতের সাথী, আবু বকর নবীর শ্বশুর, আবু বকর হলো খলিফাতুল মুসলিমিন। হযরতে আবু বকর নামিয়ে যাবে। এরপরে দ্বিতীয় নাম্বার কে নামবে? দ্বিতীয় নাম্বার সবাই মিলে বললেন ওমর কবরের ভিতরে নামায়া যাবে। ওমর হাউমাউ করে কান্দে আর বলে, হে হে নবী, আমি টপ 10 সন্ত্রাসী ছিলাম গো নবী। আপনার পায়ের পাশে এসে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার এত সম্মান গো নবী, আমার এত সম্মান। আপনার কবরের ভিতরে নামার অনুমতি পেয়েছি। দুইজন মিলে কবরে নামায়া গেল। বাবাজি, লম্বা করব না বাবা, কবরের ভিতরে নামায়া গেয়া দুইজন দুই করে 4টা হাত পাতায়া দিয়েছে। সাহাবীরা পাগলের মতো কেঁদে কেঁদে
বিশ্ব নবীর লাশ মোবারক কবরের ভিতরে নামায় দেয়। আবু বকর মাথার পাশে আর হযরতে ওমর পায়ের পাশে। আবু বকর হাতের ভিতরে নবীর লাশটা নিয়ে কবরের ভিতরে নামায় দিয়েছে। হযরতে ওমর পায়ের পাশে কবরের ভিতরে নামায় দিয়েছে। কবরের ভিতরে নামায় দিয়া মাথার বান্ধনটা আবু বকর খুইলা দিয়েছে। দেবার পর নবীর জান্নাতি চেহারা সুন্দর করে খুইলা মুখটা বের করে দিয়া আবু বকর আর সহ্য করতে পারলেন না। হযরতে আবু বকর বললেন, নবী গো,